আজকে আবারও একটি রিকোয়েস্টের ক্লাস মাইক্রো লেসন ডেমো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ক্লাস 3 আমাদের পরিবেশ এর উপর থেকে প্রাণীজ খাবার তার উপর একটি ডেমো দেখানোর জন্য। তাহলে আজকে দেখো কিভাবে এই প্রাণীজ খাবারের উপর আমরা ডেমো দেব। প্রথমে কিন্তু ডাইরেক্ট আমরা পড়ানোতে যাব না, আগে আমাদের একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে তারপরে কিন্তু আমাদেরকে পড়ার বিষয়ে ঢুকতে হবে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে, এক্সটার্নাল কিন্তু এটি দেখবেন। ডাইরেক্ট কিন্তু আমরা সরাসরি পড়াতে ঢুকবো না, আমরা কিন্তু সেই প্রেক্ষাপট উপস্থাপন পর্যায় ব্যবহার করব। তারপরে বিষয়টি উপস্থাপন করার পর কিন্তু মূল পড়ানোতে ঢুকব। তাহলে দেখে নাও কিভাবে আমরা ডেমোটি দেব। সমন্বয় সাধন দক্ষতার উপরেই আমি এটি করে দেখাবো। তাহলে দেখো, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। তা তোমরা সকলে আজকে আসার সময় কে কি খেয়ে এসেছো? অহনা, তুমি কি খেয়ে এসেছো বলো তো? আচ্ছা, তুমি ডিম দিয়ে আর ভাত খেয়ে এসেছো, তাই তো? ডিম ভাত খেয়ে এসেছো, বাহ। আরোহী, তুমি কি খেয়ে এসেছো? ও, তুমি মাছ ভাত খেয়ে এসেছো। দিশা, তুমি কি খেয়ে এসেছো? ও, তুমি দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে এসেছো, বাহ। আর শান্তা, তুমি কি খেয়ে এসেছো? ও, তুমি মাংস ভাত খেয়ে এসেছো। তুমি কি মাংস খেতে খুব ভালোবাসো? আচ্ছা, তুমি মাংস খেতে ভালোবাসো। এই যে তোমরা কেউ ডিম, কেউ দুধ, কেউ মাছ, কেউ মাংস খেয়ে এসেছো। এই যে এই খাবারগুলিকে একসাথে বলা হয় প্রাণীজ খাবার। যে খাবার আমরা প্রাণীর দেহ থেকে পাই তাকে বলা হয় প্রাণীজ খাবার। এবং আজকে আমাদের পাঠ হলো প্রাণীজ খাবার। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম উদ্ভিজ্জ খাবার সম্পর্কে। উদ্ভিদের শরীর থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা যে খাবার পাই তাকে উদ্ভিজ্জ খাবার বলে। আমরা প্রাণীর শরীর থেকে যে খাবার পাই তাকে বলে প্রাণীজ খাবার। তাহলে এইবার তোমরা বললে তোমরা খেয়ে এসছো কি? ডিম খেয়ে এসেছো। এই ডিমকে ইংরেজিতে কি বলে বলো তো তোমরা? ডিমের ইংরেজি হলো এগ। তোমরা দুধ খেয়ে এসেছো, দুধকে ইংরেজিতে কি বলে বলো তো? বলে মিল্ক। তোমরা মাছ খেয়ে এসেছো, মাছকে ইংরেজিতে কি বলে? ফিশ বলে। এবং তোমরা মাংস খেয়ে এসেছো না? মাংসকে কি বলে তোমরা জানো? মাংসকে বলে গুড, মাংসকে বলে মিট। অর্থাৎ আমরা এই যে ইংরেজি মানেগুলো জেনে নিলাম, এটি কিন্তু অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ হলো। পরিবেশ বিদ্যা পড়তে পড়তে কিন্তু আমাদের ইংলিশ পড়া হয়ে গেল। এইবার তোমরা বলো তো, এই যে মাছ, মাছ কোথায় চাষ হয়? হ্যাঁ, ঠিক বলেছো, মাছ চাষ হয় পুকুরে। এবার তোমরা আমাকে কতগুলি মাছের নাম বলো তো? একদম ঠিক বলেছো, রুই, কাতলা, মৃগেল, ইলিশ। এগুলি কি? এগুলি হলো বিভিন্ন মাছের উদাহরণ।
তাহলে বিভিন্ন মাছ হলো রুই, কাতলা, ইলিশ আর কি পোনা, এগুলি হলো বিভিন্ন ধরনের মাছ। আর আমরা কি জানলাম, মাছ কোথায় চাষ হয়? মাছ পুকুরে চাষ হয়। বলতো ছোট ছোট পোনা মাছ অর্থাৎ মাছের বাচ্চা কোন সময়ে পুকুরে ছাড়া হয়? বর্ষার শুরুতে। একদম ঠিক বলেছ, বর্ষার শুরুতে পুকুরে ছোট ছোট মাছ ছাড়া হয়। আর এই মাছ ছাড়ার কতদিন পরে আবার জাল টেনে এই মাছ ধরা হয় বলতো? একদম ঠিক বলেছ, পুকুরে ছোট ছোট পোনা মাছ অর্থাৎ মাছের চারা অর্থাৎ মাছের বাচ্চা ছাড়ার পর 3 মাস পর থেকে সেই মাছ ধরা শুরু হয়। এবার বলতো, এই যে তোমরা ডিম খেয়ে এসছো, অহনা অহনা বলতো তুমি কেমন ডিম খেয়ে এসেছো? ডিম কি কি ভাবে খাওয়া যায় বলতো? স্যার, ডিম সিদ্ধভাবেও খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়। হ্যাঁ, ডিম কিন্তু সিদ্ধ খাওয়া যায় আবার ভেজেও খাওয়া যায়। কার কার ডিম সিদ্ধ খেতে ভালো লাগে আর কার কার ভাজা খেতে ভালো লাগে? স্যার, আমারও ডিম সিদ্ধ খেতে আর তোমাদের ডিম সিদ্ধ খেতে ভালো লাগে, আর ভাজা কার কার খেতে ভালো লাগে? ও, তোমাদের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। বাহ, তাহলে ডিম কিন্তু দুভাবেই খাওয়া যায়। ডিম ভাজা করেও খাওয়া যায়, আবার সিদ্ধ করেও খাওয়া যায়। এবার বলো তো, দুধ, এই দুধ কার কার খেতে ভালো লাগে? স্যার, আমার। এই যে, আর তোমার দুধ খেতে ভালো লাগে না বলছো? আচ্ছা, যাদের দুধ খেতে ভালো লাগে না তারা দুধ থেকে ছানা তৈরি করে খাবে বা দুধ দিয়ে ক্ষীর বানিয়ে খাবে, তাহলে দেখবে দুধ খেতে ভালো লাগবে। তাহলে সেই দুধের গুণটি, তুমি দুধ খেতে পাচ্ছ না, তুমি যদি ছানা খাও, তুমি যদি ক্ষীর খাও, তাহলেও কিন্তু দুধের যে উপকারিতা আছে সেটি তুমি পাবে। আর মিষ্টি তৈরি করতে দই কি দিয়ে তৈরি হয় বলতো? দইও কিন্তু দুধ থেকে তৈরি হয়। কার কার দই খেতে ভালো লাগে? স্যার, আমারও। বা, তোমাদের দই খেতে বেশ ভালো লাগে। যারা দুধ খেতে পারো না তারা দই খাবে, ছানা খাবে, ক্ষীর খাবে, তাহলে দুধের উপকারিতাও তোমরা পাবে। এবার মাংস, কার কার মুরগির মাংস খেতে ভালো লাগে আর কার কার খাসির মাংস খেতে ভালো লাগে? আচ্ছা, তোমার মুরগির মাংস খেতে ভালো লাগে আর ও তোমার খাসির মাংস খেতে ভালো লাগে। বা, তাহলে ডিম, দুধ, মাছ, মাংস এগুলি প্রাণীজ খাবার, তাই তো? কারণ কি, এগুলি প্রাণীর শরীর থেকে পাওয়া যায়। আরো একটি প্রাণীজ খাবার আছে, সেটি হলো, কি লিখলাম আমি বোর্ডে? মধু। মধু। মধু কে তৈরি করে? মৌমাছি। মৌমাছি মধু তৈরি করে। মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করি। এই মধুও কিন্তু একটি প্রাণীজ খাবার। এই মধুর কিন্তু অনেক উপকারিতা আছে। যাদের ঘন ঘন সর্দি লাগে, কাশি হয়, ঠান্ডা লাগে একটু বৃষ্টিতে ভিজলে, তারা যদি সকালবেলায় রোজ মধু খাও, তাহলে কিন্তু তোমাদের এই ঠান্ডা লাগা, কাশি এগুলি কিন্তু সেরে যাবে। তাহলে যাদের ঠান্ডা লাগে তারা কি করবে? রোজ সকালে 1 চামচ করে মধু খাবে। তাহলে এই মধুও কিন্তু একটি প্রাণীজ খাবার। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম প্রাণীর শরীর থেকে আমরা যে খাবার গ্রহণ করি তাকে বলে প্রাণীজ খাবার। এই প্রাণীজ খাবার কোনগুলি? ডিম, দুধ, মাছ, মাংস, মধু, এগুলি কিন্তু সব প্রাণীজ খাবার। তোমরা ছবিতে দেখে নিচ্ছ, দেখে নাও কোনগুলি প্রাণীজ খাবার। আমরা দেখতে পাচ্ছি
যে মাছের ছবি দেখতে পাচ্ছি, ডিমের ছবি, মাংসের ছবি, দুধের ছবি, এগুলি সবই প্রাণীজ খাবারের ছবি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই খাবারগুলি গ্রহণ করা শরীরের জন্য অনেক ভালো। আর যাদের সর্দি কাশির ধাত, তারা কিন্তু রোজ সকালে মাকে বলবে মধু দিতে তোমাদেরকে, তাহলে সর্দি কাশি সেরে যাবে। তাহলে সবাই ভালো থাকবে, সবাই এই খাবারগুলি খাবে। এই খাবারগুলি খেলে আমাদের শরীর মজবুত হবে। তাহলে তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে এরকম নতুন একটা ক্লাসে, নতুন একটা পড়া নিয়ে। এইভাবে তোমাদেরকে কিন্তু এক্সটার্নালের সামনে পড়াতে হবে এবং এইভাবে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে। বোর্ড ওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বোর্ড ওয়ার্ক করবে না তারা কিন্তু মার্কস অনেক কম পাবে। আর এই লেখার ধরনটা বললাম, পড়াতে পড়াতে তুমি প্রথমেই যাবে না ডাইরেক্ট তোমার পড়ার পাঠে। তুমি স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে একটা পরিস্থিতি বানিয়ে তারপরে তোমরা লেসনে ঢুকবে। তখন তোমরা আজকের পাঠ এটি লিখবে, কোন পাঠটি তোমরা পড়াচ্ছ, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলি এখানে তোমরা বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না। আর লাস্টে যে সামারি, পুরো পড়ানোর বিষয়টি সম্পর্কে সংক্ষেপে যেটি বলা হলো সেটি কিন্তু সাধারণীকরণ, অর্থাৎ আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম সেটি যেটি সংক্ষিপ্ত আমরা বললাম পুরো ক্লাসটি সম্পর্কে সংক্ষেপে, সেটিকেই বলা হয় সাধারণীকরণ। এইভাবে বারবার ক্লাসগুলিকে দেখো, বাড়িতে আয়নার সামনে বলা প্র্যাকটিস করো। যে সাবজেক্ট দুটি চুজ করছো এবং যে টপিকের উপর ডেমো দিতে চাও, এখন থেকে টিএলএম রেডি করো, কারণ যে কোনো সময় কিন্তু নোটিফিকেশন চলে আসবে কবে তোমাদের এক্সটার্নাল এক্সাম হবে। এক্সটার্নাল এক্সাম কিন্তু এই সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাচ্ছে। সেটি প্রথমেও হতে পারে, দ্বিতীয় সপ্তাহ থেকেও শুরু হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো, সমস্ত খাতা পত্রগুলি কিন্তু রেডি করে ফেলো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।